বর্তমান এক যুগ আর মাও বিবাহ করতে কোনো কেউ দম লইবনি এক জায়গা শুনিয়া অবাক হয়ে গেছে গিয়া শ্বশুরি লইয়া গেছে ফাইজলানি সোশ্যাল মিডিয়া ইয়া আল্লাহ খানো গিয়া পৌঁছেছি মেয়ের ট্রিটমেন্ট দেয় মিডিয়াত কর আমারে রাখি আমার মা লিয়ে গেছে গিয়া আস্তাগফিরুল্লাহ হায়রাতুল ফিকা এক কিতাব ওখানো আঞ্চল ওইটা তার ঘরের বিবি তালাক হয়ে যাব হে বুধু হইতো না বলে কিতাব কোনো স্বামী যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর সহিত যদি চাইলায় বুড়া নিয়তে যদি অগ্রসর হয়ে যায় হয়তো তার বিবাহ নষ্ট হয়ে যাইব গিয়া বুধু হইতো নাই বুধ হইতরা শ্বশুরি ও তাহলে শ্বশুরিও দামান দেখলে সরিয়া থাকতা আগলা আর দাম দেও শ্বশুরি দেখলে সরিয়া থাকতা শ্বশুর শাশুড়ি দেখার পরে দাম দে কন্যানি মাথা নোয়াইয়া চলেন না না কোন চলে যার কারণে নোয়াইয়া চলা লাগে শ্বশুর আর শাশুড়ির কাছে শরম রাখতা এহতেরাম রাখতা ইনু শরম মাঙ্গিলে উপায় নাই বুঝাইছিল এখন শ্বশুর বাড়ির লেগে কেউ খায় খারবার কোনোদিন করিও না দরবার লাগবে বুঝাইছো সেও আসন মানে শ্বশুর বাড়িলে খারবার লাগি যায় বাদে দরবার লাগে কথা ফুড়ি করো দেখো আমি আর না ইনু কোনো লেনদেন না কোনো দিন শ্বশুর বাড়ি টেকা খুঁজা না ওলাদ আর কোনো দিন শ্বশুরে ওলা দাম ধরে কোনো দিন আল্লাহ কেউ আসতে টেকা খুঁজই না জানে যত দনি দামান দক্ষ না কেন পরে দাম দিয়ে বেড়া লাগাইব ফুড়িরে খালি খুঁটা দিব এর লাগে দয়া করিয়া কোনো দিন দাম ধরে কাছে ওলাদ আনার যেইতা না ব্যবসা জুড়ার যাক্কা না এটা বালা এটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করব যার জন্য আল্লাহর বন্দেগান এখন যাই আলোচনাত আমরা কোনো সময় প্রশ্ন করয় বড় জন্তু যেটা আমরা জব করিয়া খাই ওটার জিব্বা খাওয়া যাইজ আছে নি বলে হা যাইজ কিছু মানুষ এখন সামনে দিয়ে ইসাইর আঙ্গুল ফালাইয়া খাইলিও যাইজ ইসাইর আঙ্গুল ফালানির কোনো হুকুম নাই ফুরা খাইতে পারবা আমরা দেশের মানুষে খাই না বলে ইসাইর আঙ্গুল সামনে দিবা দুই আঙ্গুল কিছু এটা জন্তুর শক্ত থাকে জিব্বা গতিকে খাই না শক্ত বুঝাইছিল একে তো জিব্বা দিয়ে খায় না এর লাগে কোন এইগু আগে সাইর আঙ্গুল ফেলাই দিও বুঝা সাইর আঙ্গুল না ফাঁক ইগো নিকান পাখ ইগু জায়জ আছে কোনো অসুবিধা নাই ফালাই নতার লাগি ইকান খাওয়া যাইতো না দৌড়ো বুঝাইছে যেখান খাওয়া না যায় যখন খাইলাই গরুর মুখ জন্তুর যে মুখর উপর যেটা আছে ওটার বাহিরের অংশ আছে খেও আবার ফুড়িয়া খাইলাই এটা দেখা যায় এটার উপর অংশ যেটা আছে এটা ফালাই দিটা এটা চামড়ার হুকুমের মধ্যে আই গেছে গিয়া নাখর বাসি আছে না উপরের অংশ যেটা আছে ওটা ভালাইয়া খাইতা এটা খাই না ওটা শুনছি আরে আমি দেখছি না তবে শুনছি ফুড়িয়া খাইলেন কিছু মানছে বা কোনো ক্রমে পাক করিয়া খাইলেন যে গু ভালাই তাই গু ভালাই না খাইলি তা বলে না জিব্বা খাওয়া যায় কোনো বাধা নাই খাইতে পারবা একগুলো এখন লেঞ্জ খাওয়া যায় জি না এগুলো যাইজ নাই কইবা খাও না কোনো অসুবিধা নাই লেঞ্জ খাওয়া যাইজ না খান খাওয়া যাইজ না বিশেষ করিয়া এইগুলা আমরা লাগি নিষিদ্ধ আল্লাহর বন্দেগার যার কারণে এটা ফালাইয়া খাইতা এটা খাইতা না চামড়া যেটা আছে এটাও খাইতা না এটা যাইজ নাই খেওয়া শুনেন কইবা ফুড়িয়া খাইলেই চামড়া এটা খাইতা না এটা চামড়া যাইজ নাই কোনটার যে জন্তুর যে বিশেষ করে এই বড় জন্তু যেটা আছে এটার মধ্যে উপরের চামড়া যেটা এটা আমরা খাওয়া বৈধ নাই যাইজ নাই এর জন্য বিশেষ করিয়া বিত্রে আইলা হুকুম বিত্রর হুকুম যেটা আছে দুইটা আছে না একটা মুরাইল একটা আছে না বড় আমরা কই নানি বলে কোনটা যায় যেটা মুরাইল ওটা আমরা কইলাই বলে খাওয়া যায় এটা সম্পর্কে কয়া থাকছে বলে মাকরুহ ওটা বড় যেটা আছে বড় ওটার উপরের পর্দা যদি আপনি খাইন এটা আপনার লাগি যাইজ আছে এটার ভিতরের অংশ খাওয়া কিন্তু যাইজ নাই উপরের ফরদ যেটা আছে পর্দা ওটা খাইতে পারবা এটা ফুরাফুরি খাওয়া আমরা লাগে নিষিদ্ধ আমরা এটা খাইতে আপনার যাইজ না আরেকটা থাকছে গিয়া বড় জন্তুর আপনার ফসরা পায়খানার রাস্তা যেটা আছে এটা খাওয়া যাইজ না অবশ্য খাই না এটা আমরা লাগে বিলকুল খাওয়া যাইজ না এটা আমরা কোনো সময় খাইতাম না এটা খাওয়া আরাম একগুড়া এখন কুচিয়া খাওয়া যাইজ আছে আগে দি চাইর আঙ্গুল করে দি চাইর আঙ্গুল ফালাইয়া মাছগান খাইলা ওই আবার কি জাতর মাছলা অবাজু হারাম হবাজু হারাম মাছগান হালাল নি আস্তাগু মকরুহ তহরমি কুচিয়া যাগু আমরা লাগি মকরুহ তহরমি এগু খাওয়া আমরা লাগি কিতা যাইজ না হারাম খাকড়া যে জন্তু যেটা আছে এটাও খাওয়া আমরা লাগে হারাম এটা আমরা কখনো খাইতাম না খেও কইন বলে খাইলাও কিছু পেটর বেমার কমব বুঝাইছিল বা বন্ধ দিক দরিয়া আনুন খাকড়া আমি দেখছি কইলা আমরা খাকড়া এগুন কি বলে পেটর লাগে খুব উপকার বুঝাইছিল নিত্রা গিয়া হলত করিয়া এগো খাইতা না এগো খাওয়া কিতা
আমরার লাগে খাওয়া হারাম, এটা খাওয়া যাইতাম না। এর জন্য ওয়ালা হামাল খিনজির, শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমরার লাগে খাওয়া হারাম, এটা খাই না, অবশ্যই মাত নাই। তবে খৈয়ার কোনো দিন ভাই আপনি মিজোরাম যাইবা, নাগাল্যান্ড, কুইমা, বিভিন্ন রাজ্যে যাইবা, যেটা রাজ্য খ্রিস্টান ধর্মের মানুষ তারা এগুলা খুব বেশি পছন্দ করে। আপনারে খইয়া হয়তো খাওয়াই লাইতে পারে, একদিন খাইয়া আপনি লজ্জত পাইলাইতে পারেন, এটা কখনো আপনি খাইবা না। আবার দেখো কিছু জিনিস আমরার লাগে হারাম, আল্লাহর যাতে ঘোষণা করছেন, তার হবিবরে জানাইয়া দিছেন নবী, আপনারে আহলে আরবর মানুষে বিভিন্ন প্রশ্ন করবা, প্রশ্নের জবাবগুলো আপনি দিয়া দিবা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী খমর আর মাইসির সম্পর্কে আপনার প্রশ্ন করাইব। তখন আল্লাহর রসুল যে আরববাসীর মানুষেরা আগে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, খমর মানে কি আর মাইসির মানে কি? খমর শব্দের অর্থ হইল মদ, আর মাইসির মানে থাকছে গিয়া জুয়া। ও দুইটা সম্পর্কে হকা আল্লাহ নবীরে জানাইয়া দিছেন, নবী আপনি খইয়া দিও, কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই দুইটা সামান্যতম ফায়দা আছে ইনসানের লাগে, এটা চিরস্থায়ী কোনো নফা নাই। মদ আর জুয়া চূড়া ফায়দা, সামান্য ফায়দা আছে না, চূড়া ফায়দা আল্লাহ কইয়া দিছেন বলে কিতা ফায়দা? মদ যেগু বনে এগু খাইলে চূড়া শরীর গরম হয়, বুঝাইছেন? ও এখন গরম হয় শুনিয়া খাই লই না জানি বলে দেখি কেমন গরম হয়, বুঝাইছেন? এগু টেস্ট করা যাইবার খাম নাই, এগু সামান্য শরীর গরম হয় বুঝা যায় যারা খাই, বলে নাই। আর মাইসির মানে জুয়া, উপস্থিত খেলাইয়া পয়সা আনলা, উপস্থিত ফায়দা, চিরস্থায়ী কোনো নফা নাই। মানাফিউ লিন-নাস, ইনসানের কোনো নফা নাই, কোনো ফায়দা নাই, ক্ষতিকারক। এর লাগি মদ ও হারাম বিস্তারিত আলোচনার আর প্রয়োজন নাই, দয়া করি এইটা আমরা খাইতাম না। আর মাইসির মানে জুয়া, জুয়ার দান থাকবো মাঝে মধ্যে পাইবা, বিভিন্ন ধরনের ডালা দিয়া হয়, জান্ডি মুন্ডার দান আছে, টেকা দিয়ে খেলা হয়, সোনা রাখিয়া রূপা রাখিয়া জিনিসপত্র রাখিয়া খেলাইয়া যেটা নিয়ে খাইবা, এটা কিন্তু আমরা লাগি খাওয়া যায় না, হারাম। এর লাগে জুয়ার দানও কোনোদিন যাই না জানি ভাই, এটা খেলাইবা যেন খেলানির মাধ্যমে সম্পত্তি যেটা খেলা হয়, এটা আমরা লাগে যাই না, হারাম। এটা কখনো এটা যাই না জানি, এটা আমরা যাই না। এই হারামে পরে ক্ষতি করব, কিতা কিতা ক্ষতি করে আমি লাস্টে আলোচনা দান। এর লাগে এগুলার কোনোদিন যাই না জানিও যেন জুয়া এবং মদ, এটা আমরা লাগে যাই না। আরেকটা থাকছে কি আমরা দেশ চাইয়া দেখুন জানি মাঝে মাঝে লুড্ডু খেলাই, খুব বেশিরভাগ লুড্ডু খেলা হয় না। লুড্ডু খেলাইতে গিয়া মাঝখানো যেন 200 টাকা 100 টাকা থইয়া খেলাইতা, এটাও কিন্তু জুয়ার হুকম যায় গিয়া, ও জুয়াত গেছে গিয়া, কারণ খেলার মাধ্যমে টেকা তুইয়া খেলাইতরা তো জুয়ার দানও গেছে গিয়া, জুয়ার হুকম গেছে গিয়া, এটা আমরা লাগে যাইজ না, হারাম। ভাই মুসলমান, কিছু জিনিস আবার ব্যবহার করা হারাম, আর কিছু জিনিস আবার আপনার জিন্দগির মধ্যে বিলকুল আল্লাহ হারাম করিয়া দিলাইছেন। কিছু জিনিস আমরা লাগে বিলকুল ব্যবহার করা হারাম, আর কিছু জিনিস জিন্দগির লাগে হারাম বলে কিতা দেখো। কিছু জিনিস আবার কিছুদিন পারবা, যেমন কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ কিছু পুরুষদের জন্য কয়েকজন মহিলা বিবাহ করা আল্লাহ হারাম করিয়া দিলাইছেন, ইটা মহিলাগুলোরে বিবাহ করতে পারতে নাই। যেমন মা বিবাহ করা হারাম, মা বিবাহ করা হারাম, এগুলো জায়েজ আছে নকল চায়, বিলকুল হারাম। এগু তো অবশ্য কেউ মা জীবনে বিবাহ করা যাইতো নাই, তবে আল্লাহ দোয়া দিছ নাহলে ইলাও বর্তমানে যুগ, আর মাও বিবাহ করতে কোনো কেউ দম লইবনি। এক জায়গা শুনিয়া অবাক হয়ে গেছে গিয়া, শ্বশুরি লইয়া গেছে ফাইজলানি সোশ্যাল মিডিয়া, ইয়া আল্লাহ খানো গিয়া পৌঁছেছি, মেয়ের ট্রিটমেন্ট দেয় মিডিয়াত কর, আমারে রাখি আমার মা লিয়ে গেছে গিয়া। আস্তাগফিরুল্লাহ। হায়রাতুল ফিকা কিতাব ওখানো আনচল, হয়তো তার ঘরের বিবি তালাক হয়ে যাব, হে বুধু হইতো না বলে কিতাব। কোনো স্বামীয়ে যদি তার শ্বশুর শাশুড়ির প্রতি যদি সহবতর সহিত যদি চাইলায়, বুড়া নিয়তে যদি অগ্রসর হয়ে যায়, হয়তো তার বিবাহ নষ্ট হয়ে যাইব গিয়া, বুধু হইতো নাই, বুধ হইতরা শ্বশুরি। ও তাহলে শ্বশুরিও দামান দেখলে সরিয়া থাকতা আগলা, আর দাম দেও শ্বশুরি দেখলে সরিয়া থাকতা। শ্বশুর শাশুড়ি দেখার পরে দাম দে কন্যানি মাথা নোয়াইয়া চলে, চলেন না, না কোনছে চলে, যার কারণে নোয়াইয়া চলা লাগে। শ্বশুর আর শাশুড়ির কাছে শরম রাখতা, এহতেরাম রাখতা, ইনু শরম মাঙ্গিলে উপায় নাই, বুঝাইছিল। এখন শ্বশুর বাড়ির লেগে খায় খারবার কোনোদিন করিও না, দরবার লাগবে, বুঝাইছ।
সেও আসন মানে শ্বশুর বাড়িলে হারবার লাগি যায় বাদে দরবার লাগে কথা ফুড়ি করো দেখো আমি আর না ইনু কোনো লেনদেন না, কোনো দিন শ্বশুর বাড়ি টেকা খুঁজা না ওলাদ, আর কোনো দিন শ্বশুরে ওলা দাম ধরে, কোনো দিন আল্লাহ কেউ আসতে টেকা খুঁজই না ধরে। যত দনি দামান দক্ষ না কেন পরে দাম দিয়ে বেড়া লাগাইব, ফুড়িরে খালি খুঁটা দিব। এর লাগে দয়া করিয়া কোনো দিন দাম ধরে কাছে ওলাদ আনার যেইতা না, ব্যবসা জুড়ার যাক্কা না। এটা বালা, এটা পরবর্তীতে আমরা খুব ক্ষতি করব। যার কারণে আল্লাহর বন্দেগার মা আমরা লাগি বিবাহ করা বিলকুল হারাম। কোনো অবস্থায় মারে বিবাহ করতে পারেন না। 2 নম্বর মা হই লাগিয়া দুধ মা বিবাহ করা হারাম। কোনো মা থাকা সত্ত্বেও মা মরি গেছেন, আরেক মার দুধ খাওয়াইছেন, 1 দিনও খাওয়াক 3 দিন খাওয়াক, ই মা তাই বিবাহ করতে পারেন না। কইবা ই মা তাই বড় হইতে হইতে মা বুড়ো হয়ে যাবা, তা কিলা বিবাহ করবা? একটা মা তাই না, হয়তো ওই যাইতে পারে, হয়তো কোনো জোয়ান কোনো মহিলার দুধ পান করছেন, ছেলে বড় হয়ে গেছে গিয়া, এর লাগে খরি লাইতে পারে, সহতর সহিত চাই লাইতে পারে, যাইতে গিবারে এর লাগে তান লাগে বিবাহ করা হইয়া থাকছে কি হারাম। আমি একটা কিতাবত দেখলাম বাবা, প্রথম যুগ প্রথম জমানার গঠন একটা আঞ্জন বলে আল্লাহর এক বন্দা বিবাহ করছেন। বিবাহ করার পরে প্রথম রাত্রিতে ঘরের বিবির কাছে মানুষে যখন দিলাইলা, বিবির কাছে যাইতে দরজার সম্মুখে যাইতে শরীর খালি দাউ দাউ ডাকাইয়া জ্বলা আরম্ভ করি। এইভাবে রাত 2-3 বার ঘুরিল, গরগে ডুবতে জ্বলে শরীর। 12 সারারে ডাক দি কইল, কোন মহিলা আমারে আনিয়া দিলায়, কোন মহিলা আনিয়া দিলায় রে? এই মহিলার কাছে যাইতাম পারি না। ইগো মহিলা কোনো গুনুনি জাদু করনি না, কোনো জিন্নাত আনিয়া দিলায়। আমি গর খালি ঢুকিতেও না ঢুকিতে আমার শরীর জ্বলা শুরু হয়ে যায়। বাদে সারা আলগে রাখতে কইলা ব্যবহার কিতা ধরতে পারেন না। পরবর্তীতে খবর লইলা দেখলাম ছোটবেলা বাচ্চারই গেছিল, মার যত্ন লালন পালন হয়েছে না। কিন্তু এই মা যেই নাসলা, মা অসহায় একজন মহিলা, আওলাদও নাই, তার স্বামীও নাই, আর একজনের বাড়ির দায়িত্বে আসলা। আর ছেলেওয়ালা বড় হয়েছে, বড় আর করে ই ছেলের খেও নাই বলিয়া খেও কোনো দিন আর কোনো মহিলা দিন না। হইলারে বা ছেলেটা যেহেতু বিবাহ দিতা, ও মহিলাটা বিবাহ দিলা অসহায় মহিলারে, যদিও বয়স্কিত হয়ে থাকে, ছেলে কইল অসুবিধা নাই আমার লাগে বিবাহ দিলাও। মা যেহেতু সেও জানে না, মায়ে জানেন না, মানুষে বলি গেছেন মা বলিয়াও মানুষে কোনো প্রমাণ দিতে পারেন না। যেই সময় ছেলের লাগি বিবাহ হয়ে গেল গিয়া, কিন্তু ছেলে মার দ্বারও যাইতে পারে না, শরীরও খালি দাউ দাউ দেখাইয়া জ্বলা আরম্ভ করে। পরবর্তীতে মহিলার ট্রিটমেন্ট লইলা, ছেলেরও ট্রিটমেন্ট লইলা, ওটার তাকি প্রমাণিত হইছে বলে মার ছেলে কোনো দিন বিবাহ হইতে পারে না। কোনো অবস্থা হইব না চান জি না। যার কারণে বিশেষ করিয়া আপন বোন বিবাহ করা হারাম, বোনকে বিবাহ করতে হয় না। বনির ঘর বাগনি বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, আপন বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম। কোনো রেজাই দুধ বোন যেটা আছে এটা বিশেষ করি হইয়া থাকছে গিয়া বিবাহ করা হারাম। শাশি বিবাহ করা হারাম। শাশির একটা হুকুম আছে বলে কিলা, কোনোদিন চাচা যদি মরি যায় বা চাচা যদি মরি যায় বা চাচার তালাক দিলেন বিবাহ করতে পারবা, এক ক্ষেত্রে আছে, তবুও শাশি নিষিদ্ধ হয়ে গেছে মহরিমা, তো এর লাগে শাশি আর বিবাহ করা চাইতা না, শাশিরও বিবাহ করতে না। আরেকটা আইছে বলে 2 বোন একসঙ্গে তুমি বিবাহ করিয়া রাখতায় না, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন। প্রথম স্ত্রী আপনার ঘরে আসন বড় বোন, ছোট বোন শালিরে আপনি ঘরে আপনি আনতে পারেন না। প্রথম বিবি যদি মারা যান, শালিরে আপনি আনতে পারবা। ওজন যারা কইলাম বিবাহ করা হারাম, আপনি মরি গেলে ও মহিলা হলে আপনার মুখ দেখতে পারবা, আর আপনার লাগি ও মহিলা হল মরলে মুখ দেখতে পারবা। আর কোনো মহিলার আপনি মুখ দেখা আপনার লাগি নিষিদ্ধ, হারাম। আপনি মরি গেলে কোনো মহিলায় মুখ দেখতা না। গ্রামের এক মনে করক্কা বোন, এই প্রতিবেশী বোন বলা না ডাকে কি এক মাফরা হোক আখটা কমে বাড়ে, ভোল্টেজ হলে কম না কিতা ভোল্টেজে আপ ডাউন করে, সামান্য সমাক কম ও হয়েছে ও দেখক দেখক। এখন বিশেষ করিয়া এখন খেয়াল করো, আমরা মানুষ মরিয়ালে একবারে আম তৈরিকে দেখার যাই না নি, আম তৌরে দেখার যায়, কইবা কি তো হইল এই বেটা আমার চাষা বুঝেছেন,
এই তোমার তো রক্তর নাই, খাস আপনার রক্তর না, ঘনিষ্ঠ চাচা হইলে কি তৈছে এই চাচা তোমার বিয়া করতে পারো, তুমিও বিবাহ করতে পারো না রে ভাই। লাগাবাড়ির ভাই সাহ মরলে কি তৈছে একবার আখেরি দেখা দেখি নাই হইয়া বেটিন গুট বলিয়া দেখ রা আরো খোফালো আতাইতরা আর ভাই সাহ দুনিয়া ছাড়িয়া গেলায় বুঝাইছে ওলা চলেন না দেখুন যায় গুট বলিয়া মরলেই নর কি তৈছে এটা কিচ্ছুই তো নাই, ও দেখিলাই একবার দেখাইলাও। ও যে মহিলা বিবাহ করা হারাম ও মহিলা আপনি দেখতে পারবা মরলে, ও মহিলায় ও পুরুষে দেখতে পারবা মরলে। আর আমরার আরিফরি যেন দাদা আসন মহিলা, তুমি কখনো দাদা মরি গেলেই স্বামী দাদার মুখ দেখতায় না, তোমার এই চাচা লাগন তুমি মুখ দেখতায় না। আমার চাচার ঘরের বোন মরি গেছন আমি মুখ দেখতাম না, কারণ চাচার ঘরের বোন বিবাহ করা আমার লাগি যায়। ফুফুর ঘরের বোন বিবাহ করা যায়, মামুর ঘরের বোন বিবাহ করা যায়। এখন মামুর ঘরের বোন মরছে বাইকে দেখতাই না, না ই বোন বিয়া করতে পারো, ই বোন কিতা করা যায় বিবাহ করা যায়। ফুফুর ঘরের বোন দেখতে পারো না, তুমি মরি গেছো, তুমি মামুর ঘরের ভাই ফুফুর ঘরের বইনে বা মামুর ঘরের বইনে আপনারা দেখতে পারেন না। যদি দেখুন তান গুণাগার হইবা, গুনার বোঝা লইয়া বাড়ির যাইবা, ওটা জিনিস সারা খেয়াল করবা। মরিয়া হারলে মানুষরে দেখা তাউরি খেউরের মুখ দেখাইবা না, কোনো মহিলা মরলে মরলে আম তৌরে খেউরের মুখ দেখাইবা না, আর পুরুষ মরলে আম তৌরে মা বোনকলে মুখ দেখা যাইবা না, গুনার বোঝা লইয়া আইবা। যাইন 2 নম্বরে থাকছে গিয়া কোনো মহিলার স্বামী মরি গেছ লগে লগে তান জিনত খোলা হয়ে যাইত, জিনত খোলা হয়ে যেত। ইদ্যতর আগ পর্যন্ত মহিলার হাতের বালা, খানের দুলা, গলার মধ্যে চেন, এই যেগুলা মহিলা খানার নাকর ফুল গোপগুলা ব্যবহার করেন, ইদ্যত থাকা অবস্থায় মহিলা কুলিয়া রাখা হইয়া থাকছে গিয়ে বালা। মহিলার শরীর আর কোনো জিনত এই অবস্থায় কয়দিন রাখতায় না। প্রয়োজন যদিও বলে কোনো জিনত আছে না লাগাইলে মহিলার ক্ষতি করে, এক জিনত আছে ইনু ক্ষতি করার কিছু দেখা যান না, মা তাইছে যদি ক্ষতি করে কোনো একটা জিনত আছে মহিলার ক্ষতি করার মনে করে একটা আংটি মহিলা বানাইছিলা এগু ফারত দিয়া মুক্তা দিয়া আকিক পাত্তর দিয়ে এগু না লাগাইলে তার ক্ষতি করলি ও লাগাই দিছ মানছি। আর না আইলে এগুলা জিনত খুলিয়া রাখতা, তবে খেয়াল করবা একটা বাতাস আপনার দেশ আইতে পারে। আমার একদিন এক মহিলা কইলা শুনছো নানি ইটা আপনারা মশলা জানো নানি, মহিলার স্বামী মরিয়ালে মহিলার যেটা জিনত তা কুলিয়া ফান্দানো লইয়া তা মাথাত লইয়া যাওয়া লাগে। নাউজুবিল্লাহ বুঝাইছে ওটা সনাতন ধর্মের মানুষের এটা খরচ, আমরা মুসলমানে আনিলে এটা ফান্দানো লইয়া যাওয়া হইতো খানো ভাইনু তা মুসলা। যা কিছু আমরা একটা মা বোন হল আসুন যা বেতালা মুসলা দিন তা মেসা বকল ভেইল বুঝাইছ নি, বেতালা ডাট মুসলা দিবা। ঘরের বেটিরে কইবা তুমি আদিত্যা কি নামিও না সাইড দি, এটা কোনো কিতাব নাই আদিত্যা কি যেন নামলে যেন গুণ হয়ে যাব। বেটি ফসরা বলা যাইতো রে কই যায় মশলা তো দিতে হের মারিত না কইবা খবরদার আদিত্যা কি নামিও না, জামাই জ্বলিয়া সারগা, জামাই জ্বলিয়া সারগা দিছিবা। কিন্তু তাই দুনিয়া মাড্ডা বাইল্লা দিতরা খালি আস্তা গাও হিবা ইয়ার নসিহত করটা খবরদার গর মশারির তল থেকে বার হইয়া না। আর তাই দাঁড়ে গেল আস্তা গাও মাড্ডা বুঝেছি, নিজের খবর নাই। এই মাশাল্লাহ আমার ওখানে আইছি ভাই ভালো আছেন, ওই আমি বললে রয়ে গেছিলো খাইলাম আর বাইর গাড়ি লইয়া খাইলো প্রোগ্রামও আসলাম শিলচার শুনাই বুঝাইছেন। এ যে প্রোগ্রামও আসলাম এটা রাত আমি 2টার থেকে উঠিছি, হয় টাইম আসলো আমার 12:30, আমার আগে আলতা বসে সব উঠি গেছেন দাবি করিয়া 2টার সময় উঠছি। এটা কত মানুষের বাদে তা সারা রাত মানুষ তা হয়। ও ওটা নিয়ে আলোচনা করলাম খাস করিয়া বিশেষ করিয়া এর লাগে আমরা মা বোন হলে কিছু ওভারটেক করিলেন, আউরি মাসলা দিলেন, আউরি মাসলা দেওয়াত যাইতাম না। খেয়াল করছেন নিমাত দয়া করিয়া এটা আমরা আউরি মাসলা দেওয়াত যাইতাম না। জানি শুনি মাসলা দেখা বেহুদা মানুষের হ্যারাসমেন্ট করা ঠিক না, ঠিক নেই কোন চাই জি না। সোনা মহিলা ব্যবহার করতে পারেন, মহিলা সোনা ব্যবহার করক্কা যাইজ আছে, আমরা পুরুষের লাগি সোনা কোনো অবস্থায় যাইজ নাই। মাথার মধ্যে চুল আছে এটা রাখতা যাইজ আছে, চুলটা